কবে ফিরবে বলো তো? আমার আর ভালো লাগছে না। কি করবো বলো তো, আমারও তো আর একা একা থাকতে ভালো লাগছে না। ওরা মনে হয় তুমিও তো ভালোই শো করছো আর এনজয় করছো। আমি কি আর আমার একার জন্য এই সমস্ত কিছু করছি? এই শোনো না, এইবার ফিরে না একটা ফ্লাইট বুক করবো, জানো তো? সত্যি? জানো, আমার অনেক দিনের ইচ্ছা আমাদের একটা নিজের বাড়ি হবে। সেই বাড়িটা প্রত্যেকটা কোণ আমি নিজের মনের মতো করে সাজাবো। দক্ষিণ দিকে একটা ব্যালকনি থাকবে, আর সেই ব্যালকনিতে আমি অনেক ফুলের গাছ লাগাবো। রোজ সকালবেলা করে আমি জল দেবো। আর ওই ব্যালকনিতে আমরা দুজনে বসে থাকবো। আমি গান করব, তুমি সিনথেসাইজারে সুর ধরবে। এই যে পিঠা ম্যাডাম, একটু বাস্তবে ফিরে আসুন। আমার মতন একজন মিউজিশিয়ানের কাছে এটা একটা অলি কল্পনা ছাড়া কিছু নয়, বুঝেছো? আরে বাবা, স্বপ্ন দেখতে ক্ষতি কি? এই জানো পৃথা, আজকে প্রোগ্রামের পর গায়ক চঞ্চল ঘোষ আর গায়ক কৃষ্ণা ঘোষের সঙ্গে কথা হচ্ছিল আমাদের এই পরবর্তী প্রোগ্রামের ব্যাপার নিয়ে। সেই সময় নাই কথায় কথায় আমি আমাদের ফ্ল্যাট কেনার কথাটা ওনাদেরকে বলেছিলাম, ওনারা আমাদেরকে সাহায্য করবেন বলেছেন। তাই? এটা তো খুব ভালো কথা। তাহলে ওই গায়িকা কৃষ্ণার আবার তোমার প্রতি কোনো উইকনেস নেই তো? দূর, যত সব বাজে কথা। কোথায় ওনারা আর কোথায় আমরা? কোথায় তুমি মানে? তোমারও কিন্তু মিউজিশিয়ান হিসেবে নামটা কম নেই। সে হলে তো ফোনে কথা বলা শেষই হচ্ছে না। হে ভগবান, এই যে কখন ফোনে কথা বলা শেষ করবে আর কখন যে চুরি করব, ভগবান। শালা, হ্যাঁ, আমার রক্তে কি মধু আছে? হ্যাঁ, শালা। শোনো, আমি জানি এই গায়িকা যারা আছে না, তারা মিউজিশিয়ানদের বড্ড তেল দেয়, বেশি করে তো কিবোর্ড প্লেয়ারদের। দূর, যত সব বাজে কথা। এই শোনো না, 2টো বাজে, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমাও। আমার সাথে আর একটু কথা বলো না। আরে বাবা, আমি তো কালই ফিরে আসছি। এই শোনো না, আমার খুব ঘুম পেয়েছে, তুমি এবার ঘুমোতে যাও। ঠিক আছে, তাহলে একটা দাও। কি? আরে কিস দাও। গুড নাইট। গুড নাইট। এই তো আসছে। দরজাটা খোলা কেন? দরজা না দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। ভাগ্যিস আবার ফোন করেছিলাম, ফোনই তো করতে না কেন? যদি চিৎকার চেঁচামেচি করিস তাহলে গলা কেটে দেবো, একদম আওয়াজ করবি না। কে তুমি? আমি কে সেটা জেনে তোর কোনো লাভ নেই। যা বলছি ভালোই ভালো তাই কর। চল, ঘরের মধ্যে দামি দামি কি জিনিস আছে তা বের করে দে।
না হলে না হলে কিন্তু গলা কেটে দেবো। না না, আমি কিছু করবো না, ওকে তুমি যা বলো আমি তাই করবো। ঠিক আছে, চল কি আছে বের করে দিই। কোথায় কি আছে সব করে বের কর। আরে বাবা, আমাকে না ছাড়লে আমি কি করে বার করবো? ঠিক আছে, ছাড়ছি, কিন্তু বেশি চালাকি করলে না লাশ ফেলে দেবো। কথাটা যেন মনে থাকে। না না, কি হলো, বসলি যে? তাড়াতাড়ি আলমারি চাবিটা খোল, আর সোনা দানা টাকা পয়সা কি আছে বের কর। আরে বাবা, এত তাড়াতাড়ি কিসে? রাত এখনো অনেক বাকি। বল না বাড়িতে নেই, তাই ঘুম আসছিল না। আমি কি তোকে ঘুম পাড়াতে এসেছি নাকি? আমি কি বলেছি আমাকে ঘুম পাড়াতে? আরে বাবা বসো তো, একটু গল্প করি। ও চালাকি হচ্ছে, হ্যাঁ? বেশি চালাকি করলে না কচু কাটার মতো কুচি কুচি করে কেটে ফেলবো। কি হলো, হাসি যে? না মানে বলছিলাম যে কিছু খাবে? খাবো মানে? আমি কি এখানে খেতে এসেছি? চুরি করতে এসেছি। না সে তুমি চুরি করো না, তোমাকে কে বারণ করেছে? কিন্তু তোমার সামনে এরকম একটা রসালো জিনিস থাকতে এটা কি তুমি না খেয়েই চলে যাবে? হুম? কি হলো চোরমশাই, তোমার তো দেখছি চোখের পাতা পড়ছে না। না না, ও ও কিছু না। আসলে আমরা হলাম বংশগত চোর। আমি চোর, আমার দাদুও চোর, আমার বাবাও চোর। চুরি করাই হচ্ছে আমাদের পেশা। দাদু বলেছেন কোনোদিন কোনো নারীর দিকে কুনজরে তাকাবি না, তাহলেই শালা মরবি। সে তো 3 যুগ আগের কথা, এখন মডার্ন যুগ চলছে। মডার্ন হও চোরমশাই। বলছেন, কিন্তু এটা কি ঠিক হবে? না না না, আমি কোনো মহিলার সর্বনাশ করতে পারবো না। আমি তো কোনো অবজেকশন করছি না, আর আপনিও তো আমার সাথে জোর করে কিছু করছেন না, তাই না? 1 সপ্তাহ হলো বর বাড়িনি। এই যৌবনের জ্বালা আপনি কি করে বুঝবেন চোরমশাই? এই শুনুন, আপনি আমাকে না এই বারবার চোর মশাই বলবেন না। আমি হলাম কালু চোর, তাই আপনি আমাকে কালু বলে ডাকতে পারেন। তাই তোমার নাম কালু? কালু মানে তো কৃষ্ণ। আমাকে তোমার রাধা বানাও না, দেখবে তোমাকে আমি পুরো সুখে ভরিয়ে দেব। সেই নয়, ঠিক আছে, কিন্তু আমার চুরি করাটা কি হবে? আমি কথা দিচ্ছি, তোমাকে চুরি করতে আমি সাহায্য করব। নিজের হাতে আমি আলমারি খুলে দেবো। আগে একটু আনন্দ করা যাক। বেশ, তাই ভালো। হ্যাঁ, আমি রাজি। গেঞ্জিটা খোলো। আজকে কার মুখ দেখে যে বেরিয়েছিলাম, তুই তো দেখছি মেয়ে কিনা চাইতেই জল। হাত দুটো দাও। এটা কি হলো? তো তাড়াহুড়ো কেন? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আমার আবার তাড়াহুড়ো করে কিছু ভালো লাগে না। ধীরে ধীরে হবে সব। ধীরে 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 সবকিছু হবে। এরপর আমি তোমার হাত বাঁধবো। হাত বাঁধবেন কেন? কি যে
আপনি আপনি করো না, ভালো লাগে না। কোথায় তুমি বলে আমাকে আপন করে নেবে। বেশ ঠিক আছে, কিন্তু আমার হাত বাঁধবে কেন? তাহলেই তো মজা। তোমার হাত বাঁধবো, পা বাঁধবো, তারপর তোমার পা থেকে তোমাকে সুড়সুড়ি দিয়ে তোমাকে আস্তে আস্তে হট করে তুলবো। তাহলে না সেক্সি মজা আসবে। এই জানো, আমার বউটা কোনোদিন এসব করেনি। তাই নাকি? আজকে আমি তোমাকে একেবারে সর্বসুখ দেবো। কি মজা! তাহলে এত দেরি করছো কেন? তাড়াতাড়ি করো। দেখো না, আজ আমি তোমাকে পুরো পাগল করে দেবো। তোমাকে আমি পুরো স্বর্গ সুখে ভরিয়ে দেব। কি হলো, থামলে কেন? আরে এখনো তো পাটাই বাঁধা হয়নি। আরে তাড়াতাড়ি বন্ধু। কি হলো, কি খুঁজছো? কি দিয়ে বাঁধবো সেটাই তো বুঝতে পারছি না। আরে আমার গামছা দিয়ে বাঁধো, আমার গামছা দিয়ে। এবার দেখো তো খুলতে পারো কিনা। না না, আমি খুলবো না। না, তাহলে তো হবে না। তুমি খোলার চেষ্টা করবে কিন্তু খুলতে পারবে না। আর আস্তে আস্তে আমি তোমাকে আরো হট করে তুলবো। তোমাকে আমি পাগল করে দেবো। এই এই সত্য করে বলো তাহলে। চলো, চলো, চলো। এবার দেখো তো। তাড়াতাড়ি দাও, আমার আর তর্স হয়েছে না। শুয়োরের বাচ্চা, জানিস না তো আমি কি জিনিস। এই, তুমি না খুব সেক্সি। জানো, আমার বোন আমাকে ভালোবেসে বলে শুয়োরের বাচ্চা। তাই তোর বউ তোকে আর বলতে পারবে না। এই যে এই ছুরিটা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিলিস না, এই ছুরি দিয়েই না তোর এই যন্ত্রটা আমি কেটে দেবো। তোকে এবার আমি পুলিশের হাতে দেবো। দেখ, পুলিশ? এটা কিন্তু বেইমানি। বেইমানি? আমি নিজের সেফটির জন্য আর্মস হাতে ধরেছি। তুই আমার নামে কোনো কেস হবে না, বুঝলি? তাহলে তোকে আমি কিন্তু মেরেই ফেলবো। মেরে ফেলবি? দেখবো এবার কে কাকে খুন করে। এক্ষুনি পুলিশকে ফোন করছি। পুলিশ? পুলিশ? ধোকা, আমার সাথে ধোকা হলো। হ্যাঁ, হ্যালো পুলিশ স্টেশন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমি এখানে একটা শোধ ধরেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসুন।